বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর যে সকল ছাত্রছাত্রীবৃন্দ আমার সাথে অনলাইনে সংযোগে আছো তোমাদের সকলকে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের আইসিটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে স্বাগতম। আশা করি তোমরা দূর দূরান্তে যে যেখানে আছো না কেন আল্লাহ তাআলার রহমতে পরিবার পরিজনকে নিয়ে ভালোই আছো। তো আজকে অনেক দিন পর আমাদের ক্লাসটা শুরু হতে যাচ্ছে, আর আমি তোমাদের সাথে আজকে অনেক দিন পরে সংযোগ হয়েছি। এই অনলাইনের মাধ্যমে দূরশিক্ষণের মাধ্যমে তোমাদের সাথে সরাসরি কবে আল্লাহ তাআলা সুযোগ দেয় তা বলতে পারতেছি না। তারপরেও আমাদের অনলাইনে যে সকল ক্লাসগুলি চলতেছে এবং আগেও যে সমস্ত ক্লাসগুলি আমরা দিয়েছি, তোমরা সেই সকল ক্লাসগুলি ভালোভাবে মনোযোগ সহকারে প্রথম থেকে সেই ক্লাসগুলি বারবার রিপিট করবে। তাহলে তোমরা মোটামুটি অনেক কিছু জানতে পারবে এবং শিখতে পারবে। আর এই বই ক্লাসগুলি দেখার সাথে সাথেই তোমরা বইও পাশাপাশি রাখবে এবং খাতা কলম তো অবশ্যই রাখবে। তাহলে তোমাদের বেশি একটা গ্যাপ থাকবে না, সব কিছুই তোমরা আশা করি বুঝতে পারবে। এই জন্য তোমরা সময়কে নষ্ট করবে না, কারণ এই সময়টা তুমি পৃথিবীতে যত বছর বেঁচে থাকবে, অর্থাৎ তোমার লাইফের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময়টা তোমরা যদি অবহেলা করো তাইলে জীবনে তুমি আর ধাপে ধাপে সিঁড়ি বেয়ে সর্বোচ্চ চূড়া যেতে পারবে না, তুমি ঝরে যাবে। এই জন্য আমি আবারও বলতে চাচ্ছি, তোমাদের যেই ডিজিটাল যে ডিভাইস সবচেয়ে ভয়াবহ মোবাইল, সেটাকে শুধুমাত্র তোমরা সঠিকভাবে কাজে লাগাবে, শুধুমাত্র ক্লাসের জন্য কাজে লাগাবে এবং অন্যান্য অতিরিক্ত কাজে তোমরা এটাকে ব্যবহার করবে না। আর যারা সাধারণত এই কাজটা করতে পারবে, সেই ক্ষেত্রে তোমার হয়তো 50 থেকে 60% লেখাপড়ার যে মনোযোগটা হবে, সেটা তুমি একজন দক্ষ ছাত্র হিসাবে সামনের দিকে আগে যেতে পারবে। আর যারা এটায় আসক্ত হয়ে গেছো, তারা সেভাবে অগ্রসর হতে পারবে না এবং অবশ্যই সে শিক্ষা জীবন থেকে তুমি ঝরে যাবে। এই জন্য তোমরা এই ডিজিটাল ডিভাইস থেকে খুবই সতর্কতার সহিত এই ব্যবহার করবে, আর প্রয়োজনের অতিরিক্ত তোমরা ব্যবহার না করার চেষ্টা করবে। তো যাই হোক, আজকে আমরা আমাদের মূল আলোচনায় আস্তে আস্তে যেতে যাচ্ছি। আজ 13 জুলাই 2021 ইংরেজি, 29 আষাঢ় 1428 বাংলা, 2রা জিলকত 1442 হিজরি। আর আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মনিরুল ইসলাম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা। আজকে আমাদের আলোচনা হইল উচ্চ মাধ্যমিক তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় 3, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। আর আজকের ক্লাসটা হলো আমাদের 3 নাম্বার ক্লাস। 3 নাম্বার ক্লাসটা তৃতীয় অধ্যায়ের উপর না, তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের উপর, অর্থাৎ ডিজিটাল ডিভাইসের উপর তৃতীয় ক্লাস আমাদের। আর সংখ্যা পদ্ধতির উপর তোমাদেরকে আমরা আরও অনেক ক্লাস দিয়েছি, সেখানে আমরা সংখ্যা পদ্ধতি সম্পূর্ণ শেষ করেছি, সিলেবাসে তোমাদের যা ছিল। তো এখন ডিজিটাল ডিভাইসের উপর আমরা যে ক্লাসটা দিছি, তো আজকে আমার ডিজিটাল ডিভাইসের উপর ডি মর্গানের উপপাদ্য নিয়ে আমরা আলোচনায় যাব। তো এখানে আসলে ডি মর্গান কে? ডি মর্গান হইল
ফরাসি একজন গণিতবিদ, তিনি বুলিয়ান বীজগণিতের উপর দুটি গুরুত্বপূর্ণ সূত্র আবিষ্কার করেছেন। এজন্য এই দুইটা সূত্রকে তার নাম অনুসারে রাখা হয়েছে ডি মর্গানের উপপাদ্য। তো সেই ডি মর্গান 1806 সালে 27শে জুন ভারতে জন্মগ্রহণ করেন এবং 1871 সালের 18ই মার্চ তিনি ইংল্যান্ডে মৃত্যুবরণ করেন। তো এখন আসো আমরা ডি মর্গানের উপপাদ্য নিয়ে আলোচনা করতে গেলে আমাদের কি কি জিনিস জানতে হবে এবং আমাদের আলোচ্য বিষয়গুলো কি। আমাদের আজকের মূল আলোচ্য বিষয় হলো 1 নম্বরে প্রয়োজনীয় লজিক গেটের ধারণা। এখন প্রয়োজনীয় লেখছি এই জন্য, অর্থাৎ যে সকল গেটগুলি তোমরা জানলে পরে ডি মর্গান উপপাদ্যটা তোমাদের কাছে খুব সহজ হবে, সেজন্যই আমি এখানে উল্লেখ করেছি প্রয়োজনীয় লজিক গেটের ধারণা। অর্থাৎ এখানে আমরা কয়েকটা লজিক গেট তো তোমাদের আগেই আলোচনা হয়ে গেছে, তোমরা আগেই ক্লাসগুলোতে পেয়েছো। সেজন্য যেহেতু অনেক দিন হয়তো কারোর তো স্মরণ নাই, আর কারো হয়তো সেই ক্লাসগুলা হয়তো দেখো নাই, সেজন্য আমি একটু সহজ ধারণা দেওয়ার পরে তারপর ডি মর্গানের উপপাদ্যে আমরা আলোচনায় যাব। তো এই ডি মর্গানের উপপাদ্য আলোচনার জন্য তোমার যেই কয়টা লজিক গেটের প্রয়োজন সেই কয়টা লজিক গেট নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। 2 নম্বরে ডি মর্গানের উপপাদ্যের ব্যাখ্যা, সমীকরণ, লজিক সার্কিট ও প্রমাণ। আজকে আমরা এটা দেখাবো, 2 চলকের জন্য দেখাবো। আর 3 নম্বরে 2 ও 3 চলকের ডি মর্গানের উপপাদ্য দুটি একটি সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করতে। এখানে বলছি যে একটি ট্রুথ টেবিল মানে সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করার জন্য। তো 2 নম্বরে কিন্তু আমি বিস্তারিত দিয়েছি। আর 2 নম্বরে সাধারণত ডি মর্গানের উপপাদ্য দুইটা 2 চলকের জন্য আমি তোমাদেরকে ব্যাখ্যা, সমীকরণ, লজিক সার্কিট ও প্রমাণ করেছি। প্রথমটা প্রমাণ করার পরে দ্বিতীয়টা আবার আলাদাভাবে প্রমাণ করেছি, আলাদাভাবে। তো এই জন্য যেহেতু দুইটা আলাদা আলাদা, সেজন্য 3 নাম্বার আমি দিয়েছি যে 3 চলকের জন্য 2 চলক তোমরা বাছাই করবে, 3 চলকের জন্য দুইটাকে একসাথে তোমরা প্রমাণ করবে। কাজেই এখানে ডি মর্গান উপপাদ্য তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এজন্য তোমরা এটা ভালোভাবে তোমরা খেয়াল করবে। আর 4 নম্বরে বলছি n সংখ্যক চলকের জন্য ডি মর্গানের প্রথম ও দ্বিতীয় উপপাদ্য। এই দুইটা উপপাদ্য n সংখ্যক চলকের জন্য, n সংখ্যক। তাহলে এখানে ব্যাখ্যাও তোমরা শিখবে, তারপর সমীকরণটা তোমরা লিখবে, লজিক সার্কিটও তোমরা করবে, সেটা তোমরা বাসায় করবে। এটা আমি 4 নাম্বার আমি করে দিব না, তোমরা বাসায় এটা চেষ্টা করবে। যদি ওইগুলা ভালোভাবে বুঝো তাহলে অবশ্যই তুমি 4 নাম্বার অ্যান্সারটা বাসায় করতে পারবে। এখন আসো আমরা প্রয়োজনীয় লজিক গেট সমূহের একটু ধারণা দিয়েছি। মূলত মৌলিক গেট হলো 3টি আর যৌগিক গেট হলো 4টি। তো মৌলিক গেট 3টির মধ্যে সবচেয়ে ছোট গেটের নাম হলো তোমার নট গেট। এই নট গেটের দেখো প্রতীক চিহ্ন আমি দিয়েছি। ইনপুটে যদি এ হয়, আউটপুটে হয়েছে এ নট, তার মানে ইনপুটের বিপরীত কাজ করে আউটপুট। দেখো আমি ট্রুথ টেবিলটা দিয়েছি, ইনপুট আউটপুট। ইনপুটের চলক হলো এ, আউটপুটের চলক এ নট। তাহলে যদি ইনপুটে 0 দেওয়া হয় তাহলে আউটপুটে পাওয়া যায় 1, তার মানে বিপরীত মান পাওয়া যায়। যদি ইনপুটে 1 দেওয়া হয় তাহলে আউটপুটে পাওয়া যায় 0। যেহেতু চলক একটি, সেজন্য তার দুটি অবস্থা হয়, 0 আর 1। আর এখানে দেখো আমি এন্ড গেটের সাধারণত প্রতীক চিহ্নটা তোমাদেরকে দিয়েছি যে আজকে সুবিধার জন্য। তোমরা যদিও এই এন্ড গেটটা তোমরা সাধারণত আগে করেছো। আবার এখানে দেখো অর গেটও প্রতীক চিহ্ন দিয়েছি। হ্যাঁ, এইগুলো আমাদের দরকার লাগবে, এই জন্য তোমাদেরকে প্রতীক চিহ্নগুলো একটু স্মরণ করে দিলাম। এখন আসো এন্ড আর ন্যান্ড, অর ও নর, এই গেটগুলি সম্বন্ধে আমরা একটা হালকা ধারণা যাই। আমি দুইটা ইনপুট দিয়েছি এখানে দেখো, এটা যদি তুমি ভালো বোঝো তাহলে ডি মর্গান উপপাদ্যটা তোমার কাছে খুব সহজ হবে। দেখো এ এবং বি দুইটা চলকের জন্য কয়টি অবস্থা সৃষ্টি হয়? 4টি অবস্থা সৃষ্টি হয়। 0 0 1 0 0 1 1 1, এই 4টি অবস্থা। তো 4টি অবস্থা এই দুইটা ইনপুটের উপর ভিত্তি করে দেখো এন্ড গেটের কি অবস্থা দাঁড়ায়। এন্ড এর বাংলা অর্থ মানে কি? এবং, অর্থাৎ এবং কথাটার সাথে তোমার এই গেটটার কাজ মিল আছে, এই জন্য কিন্তু এই গেটটার নাম দিয়েছে এন্ড গেট। এন্ড মানে কি? সংযুক্তি। যেমন তুমি এবং তুমি এবং তুমি, এবং তার মানে সংযুক্তি। যদি সংযুক্তি হয় তাইলে এন্ড হবে, অন্যথায় এন্ড
হবে না। তো এখন দেখো এ ও জিরো বি ও জিরো, তার মানে দুইটাই সংযুক্তি নাই, কাজেই জিরো। এখন দেখো একটা জিরো আর একটা ওয়ান, তার মানে একটা সংযুক্তি আছে আর একটা সংযুক্তি নাই, কাজে এন্ড হয় নাই, কাজে এটাও জিরো। এখন দেখো একটি ওয়ান আর একটি জিরো, তার মানে সংযুক্তি নাই, এটাও জিরো। এরপর দেখো ওয়ান এবং ওয়ান, ওয়ান এবং ওয়ান, তার মানে এখানে সংযুক্তি আছে এবং এর সাথে ধরো মিল আছে, কাজে এটা এন্ড হয়েছে, কাজে এটা ওয়ান। তার মানে এন্ড মানে লজিক্যাল গুণের কাজ করে। তুমি যদি গুণ করো ওয়ান ওয়ানে তার গুণ করো তাহলে ওয়ান হবে, ওয়ান জিরোতে গুণ করো জিরো হবে, জিরো ওয়ানে গুণ করো জিরো হবে, জিরো জিরো গুণ করো জিরো হবে। তার মানে এটা লজিক্যাল গুণের মতন কাজ করে। এখন দেখো এন্ড গেটের বিপরীত হলো ন্যান্ড গেট, অর্থাৎ এন্ড গেটের আউটপুটে একটা নট গেট যুক্ত করলে ন্যান্ড গেট হয়। অর্থাৎ এই যে এন্ড গেটটা, এটার আউটপুটে যদি এই তোমার নট গেটটা যুক্ত করে দেওয়া হয় তাহলে তোমার ন্যান্ড হয়ে যাব। তাহলে এন্ড গেটের এখানে আউটপুটে যা আসবে তাহলে এই নটের কারণে এটার বিপরীতে তা হবে। এই জন্য দেখো তাহলে তাহলে এন্ড এর আউটপুট হইল তোমার নট গেট যুক্ত করে ন্যান্ড গেট তৈরি করা হয়। তাহলে এখন এন্ডে যদি জিরো হয় তাহলে ন্যান্ডে কি হবে, যেহেতু নট যুক্ত আছে তাহলে ওয়ান হবে, তাহলে ন্যান্ডে তোমার জিরোর পরিবর্তে ওয়ান হইল। এখন এন্ডে যদি জিরো হয় তাহলে ন্যান্ডে কি হবে, আবারও ওয়ান হবে। এন্ডে জিরো হইলে তোমার ন্যান্ডে কি হবে, আবারও ওয়ান হবে। আবার এন্ডে যদি ওয়ান হয় তাহলে ন্যান্ডে তোমার কি হচ্ছে, জিরো হচ্ছে। তাহলে আমরা এখানে দেখতে পাইলাম যে এইটার সম্পূর্ণ বিপরীত কাজ করেছে তোমার ন্যান্ড। এখন আসো অর গেট। তাহলে এই দুইটা ইনপুট থেকে আমরা এখানে অর গেটের যে আউটপুটটা সেটা আমরা বের করি। তাহলে অর এর বাংলা অর্থ মানে কি, অথবা। অথবা মানে তুমি অথবা তুমি অথবা তুমি, তাহলে যে কোনো একটা হইলে কি হবে, অর হবে। ঠিক আছে, যদি দুইটা না হয় তাহলে অর হচ্ছে না। তাহলে এখন দেখো জিরো জিরো, তার মানে এখানে অর নাই, তাহলে এটা কি হবে, জিরো হবে। এখন দেখো জিরো আর ওয়ান, কাজে এখানে আছে তুমি অথবা তুমি বললাম একটা আছে, কাজে এটা তোমার কি হবে, ওয়ান হবে। কাজে এখানে দেখো আবার ওয়ান জিরো, কাজে এখানে ওয়ানের মতো কাজ করে, তাই যে এটাও ওয়ান। আবার দেখো এখানে ওয়ান ওয়ান, হ্যাঁ, তাহলে এটাও কি হবে, ওয়ান হবে, ওয়ান। তার মানে অর মানে কি করে, লজিক্যাল যোগের কাজ করে। লজিক্যাল যোগ, বাইনারি যোগ না, কিন্তু লজিক্যাল যোগের কাজ করে। যে কোনো একটা ইনপুট ওয়ান হইলে কি হয়, আউটপুট ওয়ান হয়। কাজে দুইটা ইনপুট জিরো, আউটপুট জিরো, এখানে একটা ওয়ান, আউটপুট ওয়ান, এখানে একটা ওয়ান, আউটপুট ওয়ান, এখানে দুইটাই ওয়ান, এত এটা ওয়ান। এখন অরের বিপরীত হইল কোন গেট, নর গেট। তাহলে এখন দেখো এই যে অর এর আউটপুটে, অর্থাৎ এই অর গেটের আউটপুটে যদি আবার নট গেট যুক্ত করা হয় তাহলে নর গেট হয়ে যাবে। তাহলে এখন এটা কি করবে, এটাও এই যে এন্ডের মতন অর এর বিপরীত কাজ করবে। তাহলে এখানে যদি জিরো হয় এখানে কি হবে, তোমার ওয়ান হবে। তাহলে এখানে যদি ওয়ান হয় এখানে কি হবে, জিরো হবে। একই কথা, তো পরবর্তীতে আবার কি হবে, তোমার জিরো হবে, তারপরে কি হবে, জিরো হবে। তাহলে আমরা দেখলাম যে এই অরের, হ্যাঁ, বিপরীত কাজ করছে নর। তো আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পারছো। যদি এটা বুঝতে পারো তো তোমার কাছে ডি মর্গান উপপাদ্য অনেক সহজ হয়ে যাবে। এখন আসো আমরা ডি মর্গানের উপপাদ্যে আলোচনায় যাই। এখন প্রথমে ডি মর্গানের উপপাদ্যের আমরা ব্যাখ্যা দিয়েছি, লেখছি দুই বা ততোধিক চলকের। চলক কাকে বলে এটা তোমরা জানো। চলক হইল যে সকল রাশির মান পরিবর্তনশীল তাকে বলা হয় চলক। পরিবর্তনশীল রাশিকে বলা হয় চলক। আমরা এখানে টোট টেবিল আমরা দেখছি এ এবং বি দুইটা চলক। কেন? কারণ এ এর মান একবার জিরো হয়েছে আবার ওয়ান হয়েছে, বি এর মান একবার জিরো হয়েছে কাজে ওয়ান হয়েছে, কাজেই মান পরিবর্তন হয়েছে। কাজে কি তারা, জিরো বা ওয়ান দ্বারা। ডিজিটালে তো দুইটা সিগনাল, একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে ওয়ান, দুইটার বেশি তো নাই, যার জন্য মান পরিবর্তন হয়েছে, কাজে দুইটা চলক। তাহলে দুই বা ততোধিক চলকের দুইটা চলক হইতে পারে, তার বেশিও চলক হইতে পারে, কিন্তু দুইটার নিচে হবে না। চলকের অর অপারেশন, অর মানে কি প্লাস চিহ্ন, অর অপারেশনের কি কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে কি মানার চিহ্ন। কমপ্লিমেন্ট ওই চলক সমূহের প্রতিটি নট এন্ড অপারেশনের সমান, অর্থাৎ এ ও বি দুটি চলক হইলে। এখন আসো আমরা এখানে দেখাও, খেয়াল করো সমীকরণটা, দুইটা চলক হইলে তাহলে এ বি আমরা দুইটা চলক ধরছি। তাহলে আমরা কি ধরছি, এ ও বি দুইটি কিন্তু ধরছি, ততদিকে আমরা নাই। দুটি চলকের কোন অপারেশন, অর অপারেশন। দেখো এখানে আমরা অর দিয়েছি প্লাস চিহ্ন। অর অপারেশনের কমপ্লিমেন্ট, এই যে অর অপারেশনের কি উপরে দেখো আমরা কমপ্লিমেন্ট একটা দিয়েছি। কমপ্লিমেন্ট ওই চলক সমূহের, তার মানে এ এবং বি দুইটি চলকের, এই চলক সমূহের প্রতিটি নট, তার মানে এর উপর নট, এই 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 এ চলকের
উপর নট, আবার বি চলকের উপর নট, অর্থাৎ বলছে কি ওই চলকসমূহের, তার মানে এই চলকসমূহের প্রতিটি নট আলাদা আলাদা নট, প্রত্যেকটি নট কোন অপারেশন এন্ড, অর্থাৎ এখানে আমরা দিছি এন্ড অপারেশনের কি সমান, আমরা এই এন্ড অপারেশনের সমান, এটাই সাধারণত ডি মর্গান বলেছে। তাহলে এখন অর্থাৎ এ ও বি দুটি চলক হইলে তাহলে আমরা কি পাইলাম, এ অর বি কমপ্লিমেন্ট সমান সমান এ নট এন্ড বি নট। তাহলে এখান থেকে আমরা ডি মর্গানের ম্যাথমেটিকের অর্থাৎ সমীকরণটা আমরা বের করে নিয়েছি। তাহলে আসো লজিক সার্কিটের মাধ্যমে এই সমীকরণটা আমরা দেখাই। দেখো এই যে অর গেট, এই যে এখানে একটা অর গেট, চলক দুইটা এ বিং বি, তার উপর কি কমপ্লিমেন্ট, এই যে কমপ্লিমেন্ট, তাহলে সমীকরণটা এটা, তাহলে এই অংশটা তোমার এই অংশটা হয়ে গেল। এখন দেখো দ্বিতীয় অংশের এ এর উপর নট বি এর উপর নট, তাহলে এ এর নট, তাহলে এখানে হলো কি এ নট, আবার বি এর নট, তাহলে এখানে হলো কি বি নট, তাহলে এ নট এবং বি নট কি হলো এন্ড গেট, তাহলে এ নট এন্ড বি নট। তো তোমরা হয়তো এটা বুঝতে পেরেছো সার্কিটটা। এখন আসো আমরা সত্যের সারণীর সাহায্যে ডি মর্গানের উপাদ্যটি প্রমাণ করি। তাহলে প্রথম উপাদ্যটা যেহেতু ব্যাখ্যা লিখছি এবং সমীকরণ আমরা দিয়েছি, এখন সত্যের সারণীর সাহায্যে এটার প্রমাণটা আমরা এখন দেখাই। তা আসো দুইটা ইনপুট আমরা দিয়েছি, খেয়াল করো এ এবং বি, তো আমাদেরকে আগেও দেখাইছি 0 0 1 0 0 1 1 1। তাহলে এখানে কি গেট অর, তাহলে অর যদি হয় তাইলে অর মানে কি যে কোনো একটা ইনপুট 1 হইলেই 1 হয়, অর মানে অথবার মতো সে কাজ করে। তাহলে এখন আসো 0 0 এখানে কি হবে 0 হইলো, এরপরে 0 আর 1 এ কি হবে, অর যেহেতু 1 হবে, এরপরে তোমার 1 0 তে কি হবে আবার 1 হবে, আবার 1 1 এ কি হবে 1 হবে, ঠিক আছে। তাহলে আমরা অরের আমরা আউটপুটটা এখানে বের করলাম। এখন এই অরের বিপরীত হইব কি নট, তার মানে 3 এর বিপরীত হইব 4, তাহলে 3 এর বিপরীত 4 কি হয়েছে তোমার দেখো, এখানে 1 বিপরীত হয়েছে 0 ছিল 1 হয়েছে, আবার দেখো এখানে 1 আছে কি হইব এখানে 0 হয়ে গেছে, আবার এখানে 1 আছে এখানে 0 হয়ে গেছে, আবার এখানে 1 আছে এখানে 0 হয়ে গেছে। তাহলে আমাদের দেখলাম এ অর বি এর আউটপুট সাথে নট গেট যুক্ত করে এই নট গেটটা আউটপুট এখানে আমরা বের করে নিয়েছি। তাহলে এখন দেখো এখানে আমরা এই ট্রুথ টেবিলটা কিভাবে লিখছি একটু আবার একটু দেখাই, একটু পিছনের দিকে আবার যাচ্ছি। দেখো প্রথমে আমার দরকার এ অর বি, এই অংশটা এই সমীকরণটা থেকে কিন্তু আমরা ট্রুথ টেবিলটা নিয়েছি, তাহলে এ অর বি আমরা প্রথমে নিছি, তারপর এ অর বি এর উপর কি কমপ্লিমেন্ট, এ অর বি এর উপর আমরা কমপ্লিমেন্ট নিছি, তাহলে এই প্রথম অংশের কাজ আমার শেষ। আর চলক যেহেতু দুইটা এই জন্য কিন্তু আমরা এই দুইটা চলক নিয়েছি এ এবং বি, এই দুইটা চলকের ভিতরে কিরা প্রথম নিয়েছি আমরা অর, তারপর নিয়েছি আমরা নট, তার মানে এই অংশের কাজ কিন্তু আমি এখানে ট্রুথ টেবিলে শেষ করে ফেলছি। আর এই অংশে কি আছে দেখো, এই অংশে এ নট এবং বি নট আছে, তাহলে এ তো আছে এখানে, তাহলে এ এর বিপরীত হয়েছে এ নট আর বি এর বিপরীত হলো বি নট, আর এ নট এবং বি নটে কি হয়েছে তোমার এন্ড হয়েছে, তাহলে এ নট এবং বি নটে কি হয়েছে তোমার এন্ড হয়েছে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এখন কি যেহেতু এ নটটা অর্থাৎ কি এ এর কিন্তু বিপরীত, অর্থাৎ 1 হলো 5 এর বিপরীত, তো বিপরীত হলে এখানে কি 0 0 আর এখানে 1 1, তাহলে এখানে কি হচ্ছে বিপরীত 0 0 হলে আর এখানে কি হবে 1 1, আর এই 1 1 এর বিপরীত হয়ে গেছে তোমার কি 0 0। এখন আসো যেমন 2 নম্বরের বিপরীত হয়েছে 6 নম্বর বি এবং বি নট, নটের কারণে কি হবে বি এর মানটা বিপরীত হয়ে গেল, খেয়াল করো 0 হাতে 1 হইলো, 1 হাতে কি হইলো 0 হইলো, 0 হাতে কি হইলো আবার 1 হইলো, এখানে 1 হাতে আবার কি হইলো 0 হইলো। এখন 5 এবং 6 এই দুইটা কি হয়েছে গুণের কাজ করছে, তার মানে এন্ড গেট হয়েছে, 5 এবং 6 কে নিয়ে কি কত নাম্বার হয়েছে 7 নাম্বার হয়েছে। তাহলে দেখো 1 1 হলে কি হবে এন্ড গেটে 1 হবে, এন্ড গেটে আমরা জানি যে কোনো একটা ইনপুট কি হলে 0 হলে আউটপুট কি হয় 0 হয়, তাহলে 1 এবং 0 এ কি হবে 0 হবে, 0 এবং 1 কি হবে আবার 0 হবে, তাহলে 0 0 কি হবে তোমার 0 হবে। তাহলে আমরা এগুলা সাধারণত তোমাদেরকে দেখাই দিলাম, আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো। তাহলে এখন আসো আমরা নিচের দিকে যাই, তাহলে আমরা দেখলাম 4 নাম্বার এবং 7 নাম্বার, দেখো 4 নাম্বার হয়েছে এই অংশটা আর 7 নাম্বার হয়েছে তোমার এই অংশটা, দেখো তো এটার সমান এটা হয়েছে কিনা, দেখো 1 দিয়ে 3টা 0 1 দিয়ে 3টা 0, অতএব ডি মর্গানের প্রথম উপাদ্য কি হলো প্রমাণ হয়ে গেল। তাহলে উপরের সত্যের সারণীতে আমরা কি পাইলাম, উপরের সত্যের সারণীতে আমরা পাইলাম যে এইটার সমান এটা, অতএব ডি মর্গানের প্রথম উপাদ্যটি প্রমাণিত। এইভাবে আমাদের প্রথম উপাদ্য শেষ হলো। এখন আসো আমরা ডি মর্গানের দ্বিতীয় উপাদ্য নিয়ে আমরা আলোচনায় যাই। তো ডি মর্গানের দ্বিতীয় উপাদ্যটি তোমার
খেয়াল করো, দুই বা ততোধিক চলকের এন্ড অপারেশনের কমপ্লিমেন্ট। তার মানে আগে ওইখানে ছিল অর, এখানে ছিল অর, আর এখানে ছিল এন্ড। তাহলে এন্ডটা আমি এই এন্ডকে আমি অরের জায়গায় নিয়ে গেছি, আর অরকে আমি এন্ডের জায়গায় নিয়ে আসছি। শুধু এইটুক পরিবর্তন করলে কিন্তু দ্বিতীয় উপাদ্য হয়ে যায়। তোমরা ভালো করে লক্ষ্য করে, কিন্তু এই অর এবং এন্ডের মধ্যে কিন্তু পরিবর্তনটা হয়েছে। শুধু এইটুক পরিবর্তন করলে কিন্তু দ্বিতীয় উপাদ্য হয়ে যায়। কাজে তুমি একটি উপাদ্য যদি মুখস্থ করো, ভালো করে শিখো, তাহলে দ্বিতীয় উপাদ্য তুমি নিজেই লিখতে পারতেছো। তো এখন আমরা বলছি দুই বা ততোধিক চলকের এন্ড অপারেশনের কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট ওই চলকসমূহের প্রতিটি নট অর অপারেশনের সমান। তাহলে এন মানে গুণ, আর অর মানে কি তোমার প্লাস, হ্যাঁ, যোগ। তাহলে অর্থাৎ এ ও বি দুটি চলক হইলে, তাহলে তোমরা দেখো এ দুইটা চলক নিয়েছি আমরা, তাহলে এ বি দুটি চলকের এন্ড অপারেশন। তাহলে এ এবং বি এই দুইটা চলকের কি গুণের অপারেশন, তাই না? এন্ড অপারেশনের কি কমপ্লিমেন্ট, এই যে গুণের কি কমপ্লিমেন্ট। ওই চলকসমূহের প্রতিটি নট, তার মানে এই চলকসমূহের প্রতিটি নট, এর উপর নট, বি এর উপর নট, কোন অপারেশন? অর মানে প্লাস, অপারেশনে কি সমান। অর্থাৎ এ ও বি দুটি চলক হইলে আমরা তাহলে কি পাইলাম? তাহলে এখানে আমরা পাইলাম এ বি কমপ্লিমেন্ট সমান সমান এ নট অর বি নট। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আসো লজিক সার্কিট। তাহলে দেখো প্রথম অংশের যে লজিক সার্কিটটা আমরা এ বি, এটা কি একটা এন্ড গেট, এন্ডের উপরে কি আছে? কমপ্লিমেন্ট। তাহলে হলো এ বি কমপ্লিমেন্ট। এটা সমান কোনটা হলো? এ নট আর বি নট। হ্যাঁ, এ নট এবং বি নট, এই এ নট এবং বি নটে কি গেট হয়েছে? অর গেট হয়েছে। এই যে এ নট বি নটে কি হলো? অর গেট হইলো, সমান সমান আমরা আউটপুট পাইলাম এ নট অর বি নট। এখন আসো প্রত্যেক সারণীর সাহায্যে আমরা এটা প্রমাণ করি। খেয়াল করো, তাহলে দুইটা ইনপুট আমরা দিয়েছি, দুইটা ইনপুটের দিয়ে চারটে অবস্থা হয়, এটা আমাদেরকে আর বলতে হয় না মনে হয়। আর তাইলে প্রথমে আমরা এন্ড অর্থাৎ এই মানটা আমরা বের করেছি, আর এটা থেকে কিন্তু আমরা এই সমীকরণটা কিন্তু আমরা এই ট্রুথ টেবিলটা কিন্তু তৈরি করছি। আমি আবারও দেখাই, এখান থেকে দেখো প্রথমে দুইটা চলক এ আর বি, তাহলে এ এবং বি দুইটা চলক দিয়ে কিন্তু আমরা ইনপুটের অংশটা শেষ করেছি। এরপরে প্রথমে কি হয়েছে? এ বি কি গেট হয়েছে? এন গেট হয়েছে, এই যে এ বি হলো এন গেট। তারপর কি হলো? এ বি ন্যান্ড হয়েছে, এই যে এ বি ন্যান্ড হয়েছে দেখো। এরপরে কি হয়েছে? এ নট, এই এ নট। এরপরে কি হলো? বি নট, এই দেখো বি নট। এরপরে কি হয়েছে? এ নট এবং বি নটে কি হয়েছে? অর হয়েছে, এই যে অর হয়েছে। কাজে এই সমীকরণটা জানা থাকলেই তুমি এই ট্রুথ টেবিলটা লিখতে পারবে, এখানে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, বুঝে বুঝে করবে। তাহলে এখন আসো, জিরো জিরো কি হয়? জিরো হয়। এবং জিরো ওয়ানে কি হয়? আবার জিরো হয়। ওয়ান জিরোতে কি হয়? জিরো হয়। ওয়ান ওয়ানে কি হয়? ওয়ান হয়। তাহলে এন্ড আমরা পাইলাম। তাহলে এন্ডের বিপরীত কি হলো? এটা যে ন্যান্ড, এই যে কমপ্লিমেন্ট দেওয়া আছে, এ বি এর বিপরীত হয়ে গেছে। তাহলে আসো এ বি এর বিপরীত যদি হয়, তাহলে এখানে জিরো হলো কি হলো? ওয়ান হইলো। তারপর দেখো, আবার দেখো পরে জিরো হয়েছে, কি হয়েছে? আবার ওয়ান হয়েছে। আবার যখন জিরো হয়েছে তখন কি হয়েছে? আবার ওয়ান হয়েছে। আবার যখন ওয়ান হইলো তখন কি হলো? জিরো হয়ে গেল। তাহলে এখন দেখো, তাহলে এটা শেষ হইলো। এখন এ এর বিপরীত কোনটা? এই যে এ নট, তার মানে 1 নাম্বার 5 নম্বরের বিপরীত। তাহলে এটা তোমরা আগেই দেখেছো। তাহলে আমরা বিপরীত মানটা বসাই দিলাম, 0 1, আবারও 0 1, তারপরে 1 0, তারপরে 1 0। এখন 2 এর বিপরীত দেখো 6, তার মানে বি বি নট। তাহলে এটা আমাদেরকে বলতে হয় না। তাহলে 0 আছে কি হয়ে যাবো? 1 হয়ে যাব। এরপরে 1 আছে কি হইব? 0 হয়ে যাব। এরপরে আবার 0 আছে কি হবে? 1 হবে। এরপরে তোমার 1 আছে লাস্টে 0 হবে। এখন দেখো 5 নাম্বার এবং 6 নাম্বার, এই 5 নাম্বার এবং 6 নাম্বারে তোমার 7 নাম্বার হয়েছে। 5 নাম্বার এবং 6 নাম্বারে 7 নাম্বার কি গেট হয়েছে? অর গেট হয়েছে। অর মানে যে কোনো একটা ইনপুট 1 হলে কি হয়? আউটপুট 1 হয়। তাহলে দেখো এখন 2 নাম্বার দুইটাই কিন্তু 1, কাজে এটা অবশ্যই 1। এরপর এটাও দেখো একটা 1 আছে, কাজে 1। এরপরে একটা 1 আছে 1। তারপর লাস্টে দেখো দুইটা 0, দুইটা 0 থাকার কারণে অর হয় না, কাজে এটা 0। কাজে এখন দেখো, তাহলে উপরে ট্রুথ টেবিল থেকে আমরা কি পাইলাম? উপরে ট্রুথ টেবিল থেকে আমরা পাইলাম তোমার এই এ এবং বি এর কমপ্লিমেন্ট সমান সমান এ নট অর বি নট। এখন
আমরা এই উপরে ট্রুথ টেবিল থেকে তোমার 4 এবং 7 লক্ষ্য করো, 4 এবং 7, তাইলে আমরা প্রমাণ পাইলাম 4 নম্বরে দেখো 3টা 1 তারপর 0, 7 নম্বরে দেখো 3টা 1 তারপরে 0। তো এখন কাজে আমরা পাইলাম যে দ্বিতীয় উপাদ্যটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। অতএব আমরা লিখতে পারি এ অর বি কমপ্লিমেন্ট সমান সমান এ নট অর বি নট। অতএব ডি মর্গানের দ্বিতীয় উপাদ্যটি প্রমাণিত হলো। এখন আসো 3 চলকের ডি মর্গানের উপাদ্য দুটি একটি সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করার কথা বলছি আমরা। তো এখানে এটা আমি দেখাই দিয়েছি, যেমন প্রথম উপাদ্যটা দেখো এটা, আর দ্বিতীয় উপাদ্য এটি 3 চলক। আর যদি 4 চলক হয় তাতেও কোনো সমস্যা নাই, তোমরা ডি দিতে পারো। এভাবে তোমরা 4 চলক দিয়ে করতে পারো, বাসায় প্র্যাকটিস করতে পারো। আবার 2 চলক দিয়ে তোমরা অবশ্যই বাসা করবে। তাহলে এখন দেখো প্রথম এই যে সমীকরণটা, এই সমীকরণটা থেকে কিন্তু আমি এই অংশটা আমি লিখে ফেলছি। তারপর দেখো আবার এই সমীকরণটা থেকে কিন্তু আমি এই অংশটা লিখছি। এখানে কিন্তু মুখস্থ করার কিছু নেই। তুমি খেয়াল করো, প্রথমে কিন্তু এই সমীকরণ দুটো জানা থাকলেই তুমি কিন্তু ট্রুথ টেবিল নিজেই তৈরি করতে পারবে। তাহলে এখন দেখো এ আর বি এবং সি তিনটা কিন্তু ইনপুট চলক, এই 3টা চলকের বেশি নাই। তাহলে এ বি সি 3টা চলক আমরা নিলাম। 3টা চলক দিয়ে কটা অবস্থা সৃষ্টি হয়? 8টা অবস্থা সৃষ্টি হয়। দেখো 0, 1, এই যে 2, 3, তারপর 4, তারপর দেখো 5, তারপরে 6, তারপর দেখো 7, এই 8টা অবস্থা সৃষ্টি হয়েছে। তাহলে এখন 3টা চলক নিলাম। 3টা চলকে প্রথমে কি গেট হয়েছে? অর গেট হয়েছে। আমরা এখানে অর গেট দিলাম, শেষ। এরপরে 3টা চলকে কি হয়েছে? আবার নর হয়েছে। এই 3টা চলকে আবার নর হয়েছে। তাহলে এই অংশের কাজ কিন্তু আমার শেষ। এখন আসো দ্বিতীয় অংশের কাজ আমরা দেখি। দ্বিতীয় অঙ্কে কি আছে? এ নট, বি নট আর সি নট। তাহলে আমরা দিলাম এ নট, বি নট, সি নট। এখন এ নট, বি নট, সি নটে কি গেট হয়েছে? এন্ড গেট হয়েছে। তাহলে আমরা দিলাম এ নট এন্ড বি নট এন্ড সি নট। তাহলে আমাদের প্রথম উপাদ্যের এইটুকুর মধ্যে আমাদের প্রথম উপাদ্যটা শেষ। এখন আসো দ্বিতীয় উপাদ্য, দেখো এবিসি। তাহলে এবিসি তো আমাদের এখানে আছেই, 3টা চলক কিন্তু এখানে আছে। তাহলে প্রয়োজন কি আমাদের? এবিসি প্রথমে কি গেট হয়েছে? এন্ড গেট হয়েছে। এই যে দেখো দ্বিতীয় উপাদ্য কিন্তু এখান থেকে শুরু, এই যে এন্ড গেট হয়েছে। এই এন্ডের উপরে কি হয়েছে? আবার কমপ্লিমেন্ট হয়েছে। দেখো এই যে এন্ডের উপর আবার কমপ্লিমেন্ট দিলাম আমরা। এরপরে এই তোমার এখানে তো এ নট, বি নট, সি নট আছেই, কাজে নতুন করে আর দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে এ নট, বি নট, সি নটে তোমার কি হয়েছে? অর হয়েছে। এই যে দেখো এখানে অর হয়েছে, আমরা অর করলাম এখানে। এখন আসো আমরা এই 3টা ট্রুথ টেবিলের মাধ্যমে আমরা প্রমাণটা দেখি কি অবস্থা দাঁড়ায়। তাহলে এখন এটা অর গেট। অর গেটে কি? যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট কি হয়? 1 হয়। তাহলে আমরা দেখি এখানে যেহেতু 3টা 0, এটা কিন্তু 0 হবে, আর বাকি সবগুলো কি হয়ে যাবে? 1 হয়ে যাবে, কারণ এখানে প্রত্যেকটাতে কিন্তু 1 আছে। তাহলে আমরা দেখি এখন কি দাঁড়াচ্ছে তোমার। এই যে 0, 0, 1 হওয়াতে 1 হয়েছে, আবার দেখো 1, তারপরে 1 আছে, তারপরেও দেখো 1 আছে, তাহলে সবগুলো 1 হয়ে গেছে। তারপর এটার বিপরীত কোনটা? এটা খেয়াল করো যে এটা 0 আছে, 1 হয়েছে, আর বাকি কিছুটা যেহেতু 1, সেটা কি হয়েছে? 0 হয়ে গেছে। অরের বিপরীত নর, এই কমপ্লিমেন্ট থাকলে কিন্তু বিপরীত হয়ে মান হয়ে যাব। আর এখন দেখো এটা এ নট, কার বিপরীত? এই প্রথমটার, এ নট। তাহলে এটার বিপরীত কিন্তু এটা হয়েছে। দেখো দেখো এই যে 4টা 0, তারপর 4টা 1, এই যে 4টা 0-এর বিপরীত 4টা 1 হইলো, আর 4টা 1-এর বিপরীত কি হলো? 4টা 0 হইলো। এরপরে দেখো দ্বিতীয়টা মানে বি এর বিপরীত হলো বি নট। তো তোমরা এটাও হয়তো বুঝতে পারবে, খেয়াল করো, আবার আমাকে মনে আর বলতে হবে না। এরপরে দেখো সি এর বিপরীত হলো সি নট, এটাও তোমরা বুঝতে পারবে। এখন দেখো এ নট, বি নট আর সি নট, এই 3টাকে নিয়ে কি হয়েছে? একটা এন্ড গেট হয়েছে। এন্ড গেটের কি? যে কোনো একটা ইনপুট 0 হলে 0, সবগুলো ইনপুট 1 হলে 1। দেখো সবগুলো ইনপুট 1, এখানে 1 হয়েছে, আর বাকিগুলোতে প্রত্যেকটাতে একটা 0 আছে, অতএব এটা 0 হয়ে যাব। এখন দেখো প্রথমটা শুধু 1, বাকিগুলা 0। এখন দেখো এবিসি একটা এন্ড গেট হয়েছে। এই এবিসি হলে কোথা থেকে? প্রথম থেকে, এ বি এবং সি এন্ড গেট। তাহলে এন্ড গেটে যে কোনো একটা ইনপুট 0 হলে কিন্তু 0। তাহলে এখানে প্রত্যেকটাতে 0 আছে, লাস্টের এটা ছাড়া। এই জন্য দেখো প্রথম 7টা তোমার 0, পরেরটা কিন্তু 1, পরের প্রত্যেকটা কিন্তু 1, এই জন্য এটা 1 হয়েছে। এরপরে দেখো এটার বিপরীত কিন্তু এটা। তাহলে এবিসি এর বিপরীত এবিসি কমপ্লিমেন্ট, অর্থাৎ এটা ন্যান্ড। তাহলে এখানে 7টা তোমার 0 আছে, যার জন্য 7টা তোমার 1 হয়ে গেছে, আর লাস্টেরটা তোমার 1 আছে, এই জন্য এটা 0 হয়ে গেছে। এখন দেখো এ নট অর বি নট অর সি নট। এখন এই এ বি, এ নট, বি নট, সি নটকে নিয়ে কিন্তু
এই তিনটাকে নিয়ে কিন্তু তোমার এই লাস্টের এটা হয়েছে। তাহলে এখন দেখো এখানে তিনটা কিন্তু ওয়ান আছে, যেহেতু এটা অর গেট, যে কোনো একটা ইনপুট ওয়ান থাকলে ওয়ান, তা তিনোটাই ওয়ান আছে, পরেরটাতে ওয়ান আছে, পরেরগুলোতে ওয়ান আছে, তার মানে 7টাতে ওয়ান আছে, এই জন্য 7টা ওয়ান হয়েছে। আর লাস্টে যেহেতু সবগুলা জিরো, অতএব এটা জিরো হয়েছে। তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। তো কাজেই আমরা এখন উপরের যে ট্রুথ টেবিল থেকে আমরা দেখলাম যে প্রথম যে উপপাদ্যটা দেখো, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ আমি দিয়ে দেখাই দিয়েছি আরো দিয়ে, এই যে প্রথম অংশ আর এটা হচ্ছে তোমার দ্বিতীয় অংশ, প্রথম অংশের সমান কিন্তু দ্বিতীয় অংশ, অতএব প্রথম উপাদ্য প্রমাণিত। আবার দেখো লাস্টে দেখো এটা এই দ্বিতীয় উপাদ্য এবিসি, অর্থাৎ এইটার প্রথম অংশ এটার দ্বিতীয় অংশ দেখো, এই যে এবিসি কমপ্লিমেন্ট এই প্রথম অংশের সমান হইল আবার দ্বিতীয় অংশ, অতএব দ্বিতীয় উপাদ্য কিন্তু প্রমাণিত। তাহলে উপরে ট্রুথ টেবিল থেকে আমরা কি পাইলাম? আমরা পাইলাম এখানে তোমার যে ডিমর্গানের প্রথম এবং দ্বিতীয় উপাদ্য প্রমাণিত 3 চলকের জন্য। তো আজকে আমরা এখানে যে ক্লাসটি নিয়েছি, তোমরা আমার সাথে এই সংযোগে সর্বক্ষণ যারা ছিলা তাদের সকলকে আবারও ধন্যবাদ। তোমরা সকলে ভালো থাকো, তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি, এবং আমরা মহান রাব্বুল আলামিন নিকট যত তাড়াতাড়ি সম্ভব করোনা থেকে পৃথিবীর সকল মানুষকে মুক্ত করুক এই প্রার্থনা এবং দোয়া করি। এবং আমরা যারা এই পরিবারে যারা আছি সবাই সতর্কতা বা সহিত সরকারি নিয়মকানুন মেনে চলি এবং টিকাগুলি আমরা আস্তে আস্তে সম্পূর্ণ করি। এই বলেই আমি আমার আজকের ক্লাস শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।